এমন গাছ ভর্তি ফুল কে না চায়, সবাই চায়। আমার এই গাছ ভর্তি ফুল কীভাবে আসলো সেই বিষয়টি নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের সাথে শেয়ার করব এবং এই গাছের যত্নে আমি কি করি সেগুলোই তুলে ধরব। সেজন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকল বাগান প্রেমীদের জন্য রইল শুভকামনা। আমিও একজন নতুন বাগানি। আমি যে একজন পুরনো একদম তাই নয়, আমিও একেবারে নতুন। কিন্তু আমি আসলে গাছ নিয়ে একটু ছোটোখাটো ঘাটাঘাটি করি ইউটিউব দেখে বা বিভিন্ন জনের ভিডিও দেখে, কারোর সাথে শেয়ার করে বা বাগানিদের সাথে কথা বলেই আসলে আমার বাগান করা। সে থেকে আমি যতটুকু শিখেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেমন বগনভিলা গাছের আমি যতটুকু দেখেছি, এটা সবচেয়ে বেস্ট হলো রোদ পছন্দ করে, রোদের মধ্যেই বেস্ট। এটা হলো তার প্রধান খাবার মনে করতে পারেন। এর পাশাপাশি আসলে এই গাছের যত্ন বলতে আসলে আমি ওরকম কিছু দেখি না। মাঝে মানে বছরে একবার সার দেওয়া আর তারপরে কন্টিনিউয়াসলি পানি দেওয়া, এটাই। এর চেয়ে বেশি যত্ন আমি আসলে এটাতে করি না। এটা আমারটার ক্ষেত্রে আমি বলতেছি। দেন এই গাছগুলো যখন ফুল চলে যায়, তখন ফুল চলে যাওয়ার পরে গাছের শেপগুলো চেঞ্জ হয়ে যায়। সেজন্য আমি এটার আগাছাগুলো, ডালপালা যা থাকে সব কেটে দিই, ছোটোখাটো সব, এবং প্রত্যেকটা ঢালের মাথাগুলো আমি কেটে দিই। এতে করে সুবিধা হলো নতুন করে কুশি আসবে এবং অনেক ঢাল হবে, গাছটা ঝোপালো হবে। দেন আমি যখন ফুল চলে যায় তারপরে আমি এই কাজটা করি, সব ঢাল কেটে এবং হালকা কিছু সার ইউজ করি। যেই সারগুলো আমি দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মতো করে দেই, বাট কে কী ইউজ করে আমি জানি না, বাট আমরা যেটা ইউজ করি আমি সেটাই আপনাদেরকে বলবো। আমি এখানে জাস্ট একটু লাল সার, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, একটু লাল সার, একটু কালো সার, ড্যাপ সার, এই তিনটা জিনিস সেই আমি মিক্স করে প্রত্যেকটা গাছের গোড়া এভাবে মাটি আলগা করে মাটির সাথে মিক্স করে দিই। এতে করে দেন মাটিতে মিক্স করে দেওয়ার পরই আমি জাস্ট আর কিছু করতে হয় না। গাছগুলোর ডালপালা যখন আমি ভালোভাবে সেটে দিই একটু সুন্দর করে শেপ নেওয়ার জন্য, তারপর আমি এটাতে ভালোভাবে খুঁচিয়ে সবগুলো গাছের গোড়ায় সার দিয়ে দিই। মানে একসাথেই আমি সবগুলো করি। আমার যতগুলো বোগানভিলা গাছ আছে, আমার প্রায় 8-10টা গাছ আছে, এর মধ্যে 4-5টা ভ্যারাইটি আছে। দেন এগুলো আমি সার দেওয়ার পরেই পানি দিয়ে রেখেছিলাম। দেন কিছুদিন পরের আমার গাছের শেপটা অলরেডি এরকম দেখতে পাচ্ছেন আপনারা। পুরো গাছ ভর্তি ঢাল সবুজ হয়ে আছে। ইনশাআল্লাহ কিছুদিন পরে এটার যখন ফুল আসবে, ঠিক এই গাছটার অবস্থা ঠিক এরকমই হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমার গাছে যখন ফুল আসবে সেই ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ।